আমি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। আমার সাথে রাজ্যের সভানেত্রী ছবি চাকি আছে। আজকের গোটা রাজ্যের 70,000 এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমরা সংগঠনের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং তাদের ডিটেলস আপনাদেরকে জানাবো। কারণ আপনারা জানেন যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ গত বছর ঠিক আজকের দিনে 17 জুন ঐতিহাসিক দিন ন্যায্য দাবিতে 8 বছরের বঞ্চনার অবসানের জন্য আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম এবং আজকের দিনে গোটা রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতৃত্বে বিকাশ ভবন পুরো ঘেরাও করে নিয়েছিল। আমরা মনে করলে বিকাশ ভবনে অবরুদ্ধ করতে পারতাম, কিন্তু তারপরেও আমরা শিক্ষক সুলভ আচরণ করেছিলাম এবং তার ফলস্বরূপ ঠিক তার পরের দিন অর্থাৎ 18 জুন 2019 মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের আন্দোলনের চাপে ধর্ণা মঞ্চে এসেছিলেন এবং আমাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি কিছুটা হলেও মান্যতা দিয়েছে এবং সেই মান্যতার ফলে আপনাদের কিছুটা হলেও সামাজিক স্বীকৃতি এবং কিছুটা বেতন বৃদ্ধি হয়েছেন। 8 বছরের বঞ্চনা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এবং আপনাদের সহযোগিতা তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য তারা জীবনের প্রথমবার বোনাস এবং তারা এরিয়া সহ বেতন বৃদ্ধি হয়েছে। কিন্তু পৌরসভার এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি। দুবার পৌরমন্ত্রীর বাড়ি পর্যন্ত আমরা ঘেরাও করেছি, মুখ্যমন্ত্রীর বাড়ি গেছি, আমরা দেখা করেছি এবং আমাদের কাছে যা খবর আছে, যা আশ্বস্ত দিয়েছে, আমরা নিজেরা ফাইল নবান্নে পাঠিয়েছি যে এই জুলাই মাসে পৌরসভার এরিয়া সহ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং বোনাসও দেবে। এখন আমরা যে কর্মসূচি নিয়েছি যে কিছুটা হলেও আমাদের বেতন বৃদ্ধি বাড়িয়েছে, আমরা রাজ্য সরকারকে তাতে ধন্যবাদ জ্ঞাপন করেছি। কিন্তু এই করোনা মহামারী লকডাউনের ফলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের দাবি ন্যায্য। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সম কাজে সম বেতন দিতে হবে। আমরা প্রত্যেকে পূর্ণ শিক্ষক, কেন আমরা 500 শিক্ষক হব? আমাদের কেন অবসরকালীন বেনিফিট আমরা পাবো না? কেন প্রতি 3 বছর অন্তর আমি 5% ইনক্রিমেন্ট পাবো? কেন প্রতি বছর ইনক্রিমেন্ট পাবো না? আর সবচেয়ে বড় কথা, এরা প্রত্যেকে 40 ঊর্ধ্বে নিয়োগ হয়েছে, এদের বয়স হয়ে গেছে। রিটায়ারমেন্টের পরে তারা পেনশন ভাতা বা সামাজিক সুরক্ষা কেন পাবে না? যেখানে এমএলএ এমপিরা মাত্র 5 বছরে নির্বাচনে জিতে এসে তারা পেনশন ভাতা পায়, 60 বছর হয়ে গেলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পায়, যুবশ্রী পায়, সেখানে কেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের জীবনের 20-25 বছর মূল্যবান বছর নষ্ট করে দিয়েছে? তারা শিক্ষা দান করেছে, তারা মানব সম্পদ উন্নয়নের জন্য ছাত্র গড়ার কারিগর, তারা কেন পেনশন ভাতা পাবে না? সেই জায়গা থেকে আমরা হাইকোর্টে একটা মামলা দাখিল করতে চলেছি। গোটা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের আমরা বলেছি যে আপনাদের 6টা ডকুমেন্ট আমরা পিডিএফ ফাইল করে জেলা নেতৃত্ব অথবা সরাসরি রাজ্য নেতৃত্ব মইদুল ইসলাম, তার হোয়াটসঅ্যাপ নম্বর 9874607731, সেই নম্বরে আপনারা পাঠাবেন, অথবা সভানেত্রী ছবি চাকি, সীমন্ত ঘোষ, সুমন কল্যাণ হাতি সহ রাজ্য নেতৃত্বদের আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পিডিএফ ফাইল করে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে অথবা স্মার্টফোন থেকে পিডিএফ ফাইল করে পাঠাবেন। সেই ফাইল আমরা প্রিন্ট করব, লিগ্যাল পেজে জেরক্স করব, আমরা আইনজীবীর কাছে দেব। বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে, একাধিক বড় বড় আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা বুঝেছি এই মামলা আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ যেহেতু রায় দিয়েছে, অন্যান্য রাজ্য সরকার মেনে নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মানছে না। সামনে বিধানসভা নির্বাচন, তাই এই মামলা আমরা একত্রিত ফাইল করব। হাজার হাজার মামলা ফাইল করে আমরা আইনি লড়াই লড়বো, তেমনি রাজ্য সরকারের কাছ থেকে আমরা ন্যায্য দাবি আদায় করব। আমরা অরাজনৈতিক সংগঠন, দাবি আদায় হলে আমরা রাজ্য সরকারকে যেমন ধন্যবাদ জ্ঞাপন করি, নিশ্চিতভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কিন্তু আমাদের দাবিটা মূল পেটের লড়াই, এটা আমাদের রুটি রোজগারের লড়াই। তাই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ প্রতিনিয়ত আপনাদের পাশে আছে, আপনাদের সঙ্গে থেকে কর্মসূচি নেয়। এই লকডাউন পরিবেশে মারণ ভাইরাসে যেখানে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, জীবনের ঝুঁকি নিয়ে শুধু সংগঠনের অ্যাকাউন্ট নম্বর করার জন্য এবং আপনাদের স্বার্থে ছবি চাকি মুর্শিদাবাদ থেকে এসছে। যে কেন অ্যাকাউন্ট নম্বরের প্রয়োজন পড়লো, আমরা সব কিছু ট্রান্সপারেন্সি রাখি। আমরা গতবারের যে আন্দোলন তার হিসেব নিকেশ 1 মার্চে আপনাদের কাছে তুলে ধরেছি। এই প্রথম কোনো সংগঠন ইউটিউবের মাধ্যমে জনসমক্ষে তার হিসেব দাখিল করেছে। এবারেও যা টাকা আপনারা অনুদান দেবেন, কেসের জন্য যা খরচ হবে সবটাই আপনাদের সামনে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা পরিষ্কার করে দেবো, অনলাইনের মাধ্যমে তাদের ডকুমেন্ট দিয়ে। সুতরাং আমরা টাকা প্রত্যেককে বলেছি ব্যাংকে আপনারা কেসের জন্য এককালীন ন্যূনতম 1000 টাকা পাঠাবেন, এর বেশি টাকা আপনাকে পাঠাতে হবে না। যারা পিডিএফ 6টা ডকুমেন্ট ফাইল করে পাঠাবেন তারা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন এবং দিয়ে তাতে 1000 টাকা পাঠিয়ে তার যে রসিদ দেবে, চালান দেবে বা ডিপোজিট স্লিপ দেবে, সেটা আবার যে নাম্বারে পাঠিয়েছেন অর্থাৎ আমার নম্বরে, সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন। এখন অ্যাকাউন্ট নম্বর বলি, সংগঠনের অ্যাকাউন্ট নম্বর হলো ব্যাংকের নাম দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক,
আবারও বলছি, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক লিমিটেড। এই আপনারা ছবি দেখছেন ব্যাংকের, আমাদের সংগঠনের অ্যাকাউন্ট নম্বরে এখানে 3টে ছবি আছে। অ্যাকাউন্ট অপারেট করবেন 3 জন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সভানেত্রী ছবি চাকি এবং কোষাধ্যক্ষ হাফিজুর রহমান মাদ্রাসার টিচার ছবি চাকি SSK দিদিমণি। তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে যে তিনি রাজ্যের সভানেত্রী এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম আপনাদের ভাই। এই 3 জন অপারেট করবে। ব্যাংকের শাখা ডায়মন্ড হারবার শাখা, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ব্যাংকের শাখা। ব্যাংকের অ্যাকাউন্ট যে নামে আছে, আমাদের সংগঠনের নাম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, কিন্তু এটা একটা মঞ্চ, তাই সংগঠন যখন হয় তখন একটা রেজিস্টার করতে হয়, সরকার স্বীকৃতি করতে হয়। সেই স্বীকৃতি আমরা রেজিস্টার করেছি কৈখালী শিক্ষক ঐক্য কল্যাণ সমিতি নামে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম হয়েছে কৈখালী শিক্ষক ঐক্য কল্যাণ সমিতি। বানানটা আপনাদের বলছি, KAIKHALI কৈখালী শিক্ষক, SHIKSHAK শিক্ষক, ঐক্য OIKYA ঐক্য, ও কল্যাণ KALYAN কল্যাণ সমিতি, SAMITY সমিতি। অ্যাকাউন্ট নম্বর 101010 অর্থাৎ 3 বার 10, তারপরে 515490 অর্থাৎ 101010 515490। IFCS কোড নম্বর WBSC 5016, WBSC 5016। এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা 1000 টাকা জমা করবেন যে কোনো ব্যাংক থেকে, অথবা কম্পিউটার অনলাইনের মাধ্যমে আপনারা যদি জমা করেন তারা ব্যাংকিং সিস্টেমে নেফট করে পাঠাবেন এবং তারা একটা ডকুমেন্ট দেবে, সেই ডকুমেন্ট আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করবেন। কিন্তু কোনো ফোনপে বা গুগল পেতে সংগঠনের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে না। তাই আপনাদের এই টাকা পাঠাতে গেলে যে কোনো ব্যাংকে যেতে পারেন, বা রাজ্য সমবায় ব্যাংক বা কোঅপারেটিভে যেতে পারেন, অথবা যে কোনো কম্পিউটার সেন্টার, তথ্য মিত্র কেন্দ্র, যে কোনো জায়গায় গিয়ে অনলাইনের তাদেরকে ব্যাংকের ডিটেলস দিলে তারা কিন্তু পাঠিয়ে দেবেন। যদি কোনো অসুবিধা হয় সংগঠনের সাধারণ সম্পাদক বা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বকে আপনারা ফোন করবেন। আবারও শেষ কথা বলবো, গোটা রাজ্য থেকে হাজার হাজার ফাইল জমা পড়ছে, তারা কেসে অন্তর্ভুক্ত করছে এবং তাদের আমাদের একটাই কথা, সমকাজে সমবেতন এবং যা যা সরকারি সুযোগ সুবিধা আছে সেই সুবিধা প্রদান, এবং সবচেয়ে বড় কথা সামাজিক সুরক্ষা পেনশন ভাতা। আবারও বলছি, অনেকে গুজব রটাচ্ছে, বিভিন্নভাবে বলছে যে কেস করলে তারা বেতন বন্ধ হবে, কেস করলে আপনাদের শিক্ষা দপ্তর অন্তর্ভুক্তিকরণ হবে না, কেস করলে কোর্টে হাজিরা দিতে হবে। এটা সম্পূর্ণ ভুল, অপপ্রচার। যে কেউ হাইকোর্টে তার ন্যায্য অধিকারের জন্য মামলা করতে পারেন। হাইকোর্টে যাওয়ার আমার অধিকার, এতে আপনার মাইনেও কোনোদিন আটকাবে না, এতে আপনার শিক্ষা দপ্তরে যাওয়ার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। কারণ আপনার ভাই প্রাথমিক শিক্ষক, আপনারা সবাই জানেন। আমার যখন অ্যাপয়েন্টমেন্ট হয় 2010 সালে, তখন আমি কিন্তু চাকরিতে যোগদান করতে পারিনি। হাইকোর্ট করে 152 জনের অর্ডার নিয়ে আমরা চাকরিতে যোগদান করেছি। সুতরাং যদি কেস করলে চাকরি না হতো বা মাইনে বন্ধ হতো, তাহলে চাকরি আমার হতো না। এরকম হাজারো হাজারো উদাহরণ আছে। যারা বলছে তারা গুজব রটাচ্ছে, তাই গুজবে কান দেবেন না। নিশ্চিতভাবে আপনাদের ভাই সমস্ত আলাপ আলোচনা করে আপনাদেরকে জানিয়েছে। সকলের ধন্যবাদ। যাদের PDF ফাইল এবং টাকা জমার রসিদ আমাদের কাছে আসবে, তারাই এই কেসের নাম নথিভুক্ত হবে, সেটা আমরা তালিকা আকারে প্রকাশ করে দেবো। ধন্যবাদ।